এতদিনেও কিছু শেখা হয়ে উঠলো না। এই আমাদের গুরুদেব। ওই সম্পদ পৈল সুমন্ত আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে ভিক্ষার ছুরি নিয়ে। না না, অন্যের জন্য নয়, তাদের মুখে অমৃত বাণীর জন্য। সরল মানুষের জীবের ডগায় ঘুমিয়ে আছে ইতিহাস, পুরাণ, সাহিত্য, কাব্য। এই আমাদের গুরুদেব। তাদের কাছে আমাদের যেতে হবে। মনে রেখো, যার পা মাটির যত গভীরে সে তত সৃজনশীল। সাধারণ মানুষের শ্রমময় জীবনী সকল সৃষ্টির উৎস। তাদের কাছে আমাদের যেতে হবে। আমাকে অসত্য থেকে সত্যে নাও, অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমৃতে নাও, সকল দুর্বলতা থেকে মুক্ত করো, মুক্ত করো, মুক্ত করো। না 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 একদা এক কীট নিজেকে বলল, কি বললো? আমি বড় হব। আমি বড় হব। তখন সে একটি বরাহে রূপান্তরিত হলো। আচ্ছা। কিছুকাল বরাহ জীবনে যাপনের পর, বরাহ জীবনে যাপনের পর, বরাহ জীবনে যাপনের পর সে বলল, কি বললো? আমি বড় হব, বড় হব, আমি বড় হব। আমি বড় হব। তখন সে একটি অশ্বে রূপান্তরিত হলো। আচ্ছা। কিছুকাল অশ্বের জীবনে যাপনের পর, অশ্বের জীবনে যাপনের পর, অশ্বের জীবনে যাপনের পর সে আবার বলল, কি বললো? আমি বড় হব, বড় হব, আমি বড় হব। আমি বড় হব। তখন সে একটি মানুষে রূপান্তরিত হলো। বহুকাল মানব জীবন যাপনের পর একদিন মৃত্যু উপস্থিত হলো। মানব জীবনে তার একবারও বড় হবার কথা মনে হয়নি। মৃত্যু মুহূর্তে মনে হলো তার যে বড় হবার কথা ছিল, তখন আছে বড় হব, বড় হব, বড় হব, বড় হব, বড় হব, বড় হব। বলতে 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 সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তার আর বড় হওয়া হলো না। আবার সে কীটের গর্ভে কীট রূপে জন্ম নিল। না 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 এই কাঠ আপনি পেলেন কোথায়? মাঠে মাঠে? একটু বুঝিয়ে বলবেন? মাঠে ঘুরে ঘুরে কীট দেখি, বরাহ দেখি, অশ্ব দেখি, আর নিজেকে দেখি। কই, আমার তো কোনোদিন বড় হবার কথা মনে হয়নি। তারপর সুর দিই, না 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 না। দুর্লভ মানব জীবন পাবার পরও যাদের মহত্বের আকাঙ্ক্ষা নেই, তারা কীট হচ্ছে। বৈষম্পায়ন, আমাদের কি বড় হবার কথা মনে আছে? এই আমাদের
প্রায়শ্চিত্তের কলঙ্ক লুকোতে জলমানবহীন দ্বীপে নির্বাসিতের মতো জীবন শুরু করতে হয়েছিল। নিতে হয়েছিল বহু বেদনার ভার। অস্বাভাবিক আরম্ভ থেকে ধাপে ধাপে নিজেকে নির্মাণ করেছিলেন। অনেক অনেক বছর পর ভাতৃঘাতী যুদ্ধের শেষে গুরুদেব শিষ্যদের সঙ্গে যুদ্ধ প্রান্তরের প্রান্তে এসে দাঁড়ালেন। বিশাল প্রান্তর জুড়ে অগণিত মৃতদেহ। গুরুদেব কি যেন খুঁজছেন। তারপর প্রান্তর ছেড়ে এগিয়ে চললেন। হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন। একটি শিশুর অস্পষ্ট চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নার উৎস খুঁজতে তিনি কয়েক পা এগিয়ে গেলেন। তারপর মনে হলো কান্নার শব্দ সামনে নয়, পেছন থেকে আসছে। উনি পিছিয়ে এলেন। না, এখন আর কোনো শব্দ নেই। বৈষম্পায়ন, গুরুদেব, তুমি কিছু শুনতে পেলে? হ্যাঁ গুরুদেব, কি? অশ্রুত কান্নার শব্দ। অশ্রুত? হ্যাঁ গুরুদেব, কার? মানবাত্মা। বৈষম্পায়ন মানবাত্মা বলে আর কিছু অবশিষ্ট নেই। মানুষটাকে খুন করেছে। তাহলে কার কান্নার শব্দ আমরা শুনতে পাচ্ছি? ভবিষ্যতে অসহায় আর্ত শোকার্ত ভবিষ্যতে আমাকে দেখতে হলো মহাকালের এক ভয়ঙ্কর রূপ। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। আলিমান লোভ আমন্ত্রণ করেছে ঈর্ষা, ঈর্ষা আমন্ত্রণ করেছে ক্রোধ, ক্রোধ আমন্ত্রণ করেছে যুদ্ধ, যুদ্ধ আমন্ত্রণ করেছে মৃত্যু, মৃত্যু হত্যা করেছে জীবন। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। এই সেই কাল যে ঘৃণার মারণাস্ত্রে সজ্জিত হয়ে নৃশংসভাবে হত্যা করেছে জীবন। যতদিন মানুষের বুকে থাকবে ঘৃণার বিষ, কখনো নিঃশব্দে, কখনো প্রকাশ্যে প্রবাহিত হবে বুক থেকে বুকে। প্রতিটি তর্জনীর শিখায় শিখায় আবার যুদ্ধ হবে, আবার আবার যুদ্ধ হবে, আবার। গুরুদেব, আমি ক্লান্ত বোধ করছি। গুরুদেব, আমিও ক্লান্ত। সুমন্ত বলল, আমাদের আশ্রম যে বহু দূরের পর। আমি এখানে বিশ্রাম নিতে চাই। সত্যিই কি তুমি নিঃশেষিত? হ্যাঁ গুরুদেব, আমি ফুরিয়ে গেছি। আমাদের যে এখনো কিছু কাজ বাকি আছে। আপনারা এগিয়ে যান, আমি এখানেই গড়িয়ে পড়তে চাই। তোমাকে একা ফেলে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। গুরুদেব, কর্মের সূত্রেই আমাদের বন্ধন। আমার কাজ শেষ, আমি পরিত্রাণ চাই। তুমি অন্তর থেকে বলছো? অন্তর থেকে বলছি। আমরা কি ভুল করেছি? কোন বিষয়ে? সত্যানুসন্ধান। সত্যানুসন্ধানী হওয়ার আগে আমি যেখানে ছিলাম আজও সেখানে দাঁড়িয়ে আছি। কোথায়? পথে। তার অর্থ? গুরুদেব, মানুষ যতদিন মানুষের রক্তে নিজের হাত রঞ্জিত করবে ততদিন মানুষের জ্ঞান সাধনার কোনো অর্থ নেই। বোধহয় সেই জন্যই আরো বহুকাল জ্ঞান চর্চা করা দরকার। সত্যের সপক্ষে দাঁড়িয়ে সত্য উচ্চারণ করতে। তারপরও একই ঘটনা ঘটবে। এবার নিশ্চিত করে কিছু বলা যায়? গুরুদেব, আমার কাজ শেষ, আমি ক্লান্ত বোধ করছি, আমি মরতে চাই। বিদায়। হাঁটছি সারা রাত ধরে হাঁটছি। পূবের আকাশ রক্তিম হলো। একটু পরেই সূর্য উঠবে। আমরা একটা গ্রামের প্রান্তে এসে দাঁড়ালাম। পুরনো পরিত্যক্ত ঘর, পাশেই জলাশয়। মুখ হাত খোলা। প্রচন্ড ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও অন্যের সন্ধান করার শক্তি নেই। ঘুমিয়ে পড়লাম। দৈপায়ন, দৈপায়ন, মা, আমি আপনার মা নই গুরুদেব, আমার নাম কালী। কালী? আমার মায়ের নাম কালী ছিল। সাথী আবার একটা নাম নাকি? আমি দেখতে কালো, তাই আমার নাম কালী। আমার মাও দেখতে কালো ছিলেন, তাই তার নাম রাখা হয়েছিল কালী। সত্যি? হ্যাঁ, সত্যি। তবে আবার কি, আমি আপনার মা। নিন, খেয়ে নিন।
চলো, এখন আমরা মোটামুটি সুস্থ, এগিয়ে চলো, আমাদের যাত্রা শুরু হোক। গুরুদেব, আমি সুস্থ নই, আমার পক্ষে সামনে এগিয়ে যাওয়া আর সম্ভব নয়। ঠিক আছে, তুমি সুস্থ হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করবো। না গুরুদেব, তার আর দরকার নেই, আমি আর সামনে এগিয়ে যেতে চাই না। তুমি কি অভিমান করেছো? সন্ন্যাসীরা মান অভিমানের ঊর্ধ্বে এ শিক্ষা তো আপনি আমাদের দান করেছেন। বিষয়টা মান অভিমানের নয়, ক্ষমতা অক্ষমতা। যার কাজ করবার সামর্থ্য নেই তার পক্ষে কাজের ভান করা বিড়ম্বনা করা। তুমি অন্তর থেকে বলছো? অন্তর থেকে। আমরা কি ভুল করেছি? কোন বিষয়ে? সারা জীবন স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে স্রোতের গতিমুখটা পাল্টে দিতেছে। আমরা ঘূর্ণাবর্তে ঘুরেছি, কোন অনুকূল প্রতিকূল বিষয় নয়। আমি বুঝতে পারছি না। পেছনে তাকিয়ে দেখুন। পেছনে? কোথায়? কত দূরে? ঠিক আপনার পেছনে। কি? সত্য। আমি বুঝতে পারছি না, স্পষ্ট করো। গুরুদেব, মানুষ শুধু সামনে দেখতে পারে, পাশে কিংবা পেছনে দেখতে পারে না। এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যদি সে তার চারপাশে ভালোভাবে দেখতে পারত, তবে অন্যের দিকে অস্ত্র তুলে আক্রমণ করতে পারত না, অন্য মানুষের রক্তে নিজের হাত রক্তাক্ত করতে পারত না। তুমি নৈরাশ্যবাদী না আশাবাদী? আমি ক্লান্ত গুরুদেব। তবু আমার প্রশ্নের জবাব দাও, এই আমার শেষ প্রশ্ন। কোন মানুষ সম্পূর্ণ আশাবাদী কিংবা নৈরাশ্যবাদী হতে পারে না। মানুষ বিমিশ্র অনুভূতির দাস। পরিত্যক্ত কুটির ছেড়ে পথে নামলাম আমি আর জমি। সামনে প্রান্ত, প্রান্তরের ওপারে পাহাড়, পাহাড়ের ওপারে আরো বিস্তীর্ণ প্রান্ত, অরণ্য লোকালয়। গুরুদেব, কিন্তু বিশ্রাম নিলে ভালো হয়। বৈশম্পায়ন, তুমিও কি ক্লান্ত বোধ করছো? আমরা সবাই ক্লান্ত গুরুদেব। বারবার একটা প্রশ্ন আমার মনে ফিরে ফিরে আসছে। আচ্ছা আচ্ছা, আমাদের এত তাড়া? গুরুদেব, আপনি আমাদের নির্দেশক, যা আমাদের যা কিছু বিকাশ প্রকাশ সব আপনারই করলেন। কিন্তু ব্যক্তি নির্ভরতা, কিন্তু ভুল এটাই চলে আসে। তুমি আমাকে স্পষ্ট করে বলো, পৈল আর সুমন্তকে মৃত্যুর হাতে ছেড়ে এসে আমরা ভুল বা অপরাধ করেছি কিনা? যে কাজ শিশুর পক্ষে স্বাভাবিক, শিশুর পিতার পক্ষে অস্বাভাবিক। গৃহীর জন্য অস্বাভাবিক, সন্ন্যাসীর জন্য স্বাভাবিক। সংসারী মানুষের হৃদয় বৃত্তি সন্ন্যাসীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। মনটা বড় বিষণ্ণ হয়ে উঠছে। সেটাই স্বাভাবিক। আর কোনোদিন ওদের সাথে দেখা হবে না। তবু বলবো, এই মুহূর্তে হৃদয় এবং মস্তিষ্কের ভারসাম্য রক্ষা করাই আমাদের অন্যতম প্রধান কাজ। গুরুদেব, আমরা কি ভিক্ষাঙ্গের জন্য পথে নামবো? না, এই মুহূর্তে ভিক্ষার জন্য পথে নামতে ইচ্ছা করছে না। একটু অপেক্ষা করে দেখা যাক নতুন কি বেদনার উৎস খুলে দেয় আমাদের এই জীবন। আপনি আমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক, জৈমিনী অসুস্থ, তাহলে আমি একাই বেরিয়ে পড়ব? না, আমি যেতে পারবো। আমি জাতিতে ক্ষত্রিয়, যদি আপনাদের সেবা করার সুযোগ দেয়। আমরা কৃতজ্ঞ, আপনার মঙ্গল হোক। ক্ষুধার্ত এবং ক্লান্ত মানুষের সেবা করতে পারা জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ সাধনা। আপনারা না, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। একটা কথা বলবো? বলুন। এই যে আপনি বললেন শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ সাধনা, আচ্ছা আপনার মতো আর কেউ এ কথা সত্য বলে মনে করে? পৃথিবীর প্রতিটি মানুষ একথা সত্য বলে জানে, মানে। তাহলে পৃথিবীতে এত ক্ষুধার্ত মানুষের কোথা থেকে? মহাশয়, আপনার নামটা জানতে পারি? মেঘরাজ। গ্রামের নাম মেঘরাজ? আপনার নামই গ্রামের নাম? না গুরুদেব, গায়ের নামই আমার নামকরণ। বড় সুন্দর নাম। এর উৎপত্তি কিভাবে জানেন কিছু? আপনারা যে পাহাড়টা টপকে এলেন, বা যে পাহাড়টা টপকে যাবেন, সেখানে মেঘেরা বসবাস করে। মেঘেদের আওয়াজ থেকে গায়ের নামকরণ। যিনি এই নামকরণ করেছেন তিনি নিঃসন্দেহ কবি, তাকে আমাদের প্রণাম। তিনি আমার স্বর্গীয় পিতৃদেব। তিনি কি কবি ছিলেন? তিনি একজন যোদ্ধা ছিলেন।
একথা ঠিক যে বাবার চরিত্রের ধরন একটু অন্যরকম ছিল। কিরকম? তিনি তলোয়ার, তীর, গদা, বল্ল এদের সাথে কথা বলতেন। অদ্ভুত। একটু সবিস্তারে বলবেন? কোন একদিন একটি পল্লবের সাথে কথা বলতে বলতে তিনি হঠাৎ তাকে জিজ্ঞেস করলেন, আগামীকালের যুদ্ধে তোমার সাহায্য নিয়ে আমি প্রথম যে ব্যক্তিকে হত্যা করব তার সাথে আমার সম্পর্ক কিরকম? পল্লব জবাব দিল, তিনি আবার জিজ্ঞেস করলেন, আমি দ্বিতীয় যে ব্যক্তিকে হত্যা করব তার সাথে আমার সম্পর্ক কিরকম? পল্লব জবাব দিল, থামলেন কেন? আমি প্রবল কৌতূহল অনুভব করছি। তিনি পল্লব ছেড়ে তলোয়ারের কাছে গেলেন। তার প্রিয় তলোয়ার নিজে হাতে শান দিতে দিতে তিনি তাকে জিজ্ঞেস করলেন, আগামীকালের যুদ্ধে তোমার সাহায্য নিয়ে আমি প্রথম যে ব্যক্তিকে হত্যা করব সে পরিচিত, ঘনিষ্ঠ কিংবা অচেনা কেউ? তলোয়ার জবাব দিল, তিনি আবার জিজ্ঞেস করলেন, আমি দ্বিতীয় যে ব্যক্তিকে হত্যা করব সে কে? তলোয়ার জবাব দিল, তিনি তলোয়ার ছেড়ে গদার কাছে একই প্রশ্ন করলেন। গদা প্রতিবার একই জবাব দিল, তিনি গদার কাছ থেকে সরে এসে অস্ত্র শস্ত্রের মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আমি কখন আমার শত্রুদের হত্যা করব? তলোয়ার জবাব দিল, তুমি শত্রুকে নয়, মিত্রকে হত্যা করবে। পিতা বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন, তাহলে আমার শত্রুরা কাদের হত্যা করবে? তলোয়ার জবাব দিল, পিতা আরো বিভ্রান্ত ভাবে প্রশ্ন করলেন, সবাই যদি মিত্রদের হত্যা করে তাহলে যুদ্ধ হবে কাদের সাথে কাদের? তলোয়ার জবাব দিল, মিত্রদের সাথে মিত্রদের, ভাইয়ের সাথে ভাইয়ের। আপনার পিতা অসামান্য মানুষ ছিলেন। অস্ত্রের সঙ্গে প্রশ্নোত্তরের পর্ব সত্যি বিচিত্র। আচ্ছা, আপনি এই কাহিনী সত্য বলে বিশ্বাস করেন? নিশ্চয়ই। অস্ত্র কথা বলতে পারে? অবশ্যই অস্ত্র কথা বলতে পারে না। তাহলে কি যা ঘটেছে? যা ঘটেছে তা যেমন সত্য নয়, যা ঘটা উচিত তাও সত্য। আপনি নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভাবেন। হ্যাঁ, নিশ্চয়। ভবিষ্যতের পৃথিবী কেমন হওয়া উচিত তার ধারণা নিশ্চয়ই করেন। হ্যাঁ, তা বলতে পারেন। বর্তমান পৃথিবী যেমন চলছে তেমন নিশ্চয়ই নয়। আমার পৃথিবী আমার কল্পনায় রয়েছে। সেই কল্পনার পৃথিবীর মানুষের সাথে কথা হয়, হয় কখনো কখনো। সেটা কি বাস্তবের সত্যের চেয়ে বড় সত্য নয়? আমি মুগ্ধ। অস্ত্র কথা বলতে পারে কি পারে না সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো কথার মধ্যে সত্য আছে কি? আমি সম্পূর্ণ একমত। আমি আমার ব্যাখ্যার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত। তার অর্থ, আপনার কল্পনার পৃথিবী যদি বাস্তবে সৃষ্টি না হয় বা সৃষ্টি করা না যায় তাহলে আপনার কল্পনা সত্য নয়, মিথ্যা, নিতান্তই কল্পনা। ঠিক, কিন্তু কখনোই বাস্তব রূপ লাভ করবে না একথাকে নিশ্চিত করে বলা যায়? হতেও তো পারে। যুক্তিসঙ্গত বলেই পিতার সঙ্গে অস্ত্রের কথোপকথন সত্য বলে বিশ্বাস করি। কিন্তু যখন সমগ্র বিশ্বের দিকে তাকায় অনেক কল্পনা বলে মেনে নিতে বাধ্য হই। আমার পিতা এক মিত্রময় বিশ্বের কল্পনা করেছিলেন, পেশাগতভাবে সৈনিক হওয়া সত্ত্বেও যুদ্ধকে ঘৃণা করতে। অথচ প্রতিদিন চারিদিকে যুদ্ধের বীজ ছড়িয়ে পড়ছে। আপনার বলুন বুঝবেন, আপনি কি কল্পনার সত্যে বিশ্বাস করবেন নাকি বাস্তবের কঠোর সত্যের দিকে তাকিয়ে সংশয় বোধ করবেন? মহাশয়, আপনার পিতা কি সম্প্রতি স্বর্গলাভ করেছে? না, বহুদিন আগে। উনি কিভাবে নিহত হয়েছিলেন? বহুকাল আগে এক যুদ্ধে যাবতীয় অস্ত্র শস্ত্র হাতের কাছে থাকা সত্ত্বেও তিনি তা ব্যবহার না করে প্রতিপক্ষকে আহ্বান করেছিলেন, এসো মিত্র, আমাকে আক্রমণ করো। কত
দিন আগের ঘটনা আপনি এখনো শোক সামলে উঠতে পারেননি? শোক যদি সমুদ্রের ঢেউয়ের মতো বারবার আপনাকে আঘাত করে, আপনি সামলে উঠতে পারবেন না, ধরাশায়ী হবে। এর অর্থ সম্প্রতি কিছু ঘটেছে। সম্প্রতি, অতি সম্প্রতি কুরুক্ষেত্রের যুদ্ধে আমার একমাত্র পুত্র নিহত হয়েছে। হায় ঈশ্বর! আপনারা খোঁজ নিয়ে দেখুন, কুরুক্ষেত্রের আশেপাশে, কুরুক্ষেত্র থেকে বহু দূরে প্রতিটি গ্রাম অন্ধকার রাত নিষ্প্রদীপ, এমন কোন গ্রাম নেই যেখানে কেউ না কেউ নিহত হয়নি। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনারা কিসের জন্য জ্ঞান সাধনা করেন? জ্ঞান বিজ্ঞান মানুষের কোন কাজে লাগে?